খেলা হবে। এখন কার বিরুদ্ধে খেলতেছেন? এখন কোন মাঠে খেলতেছেন? এখন কি তারা নারায়ণগঞ্জে আছে? এখন কি আর বলে খেলা হবে? নারায়ণগঞ্জ একসময় এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এটা ছিল শিল্পের রাজধানী। ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী, নারায়ণগঞ্জ ছিল শিল্পের রাজধানী, চট্টগ্রাম ছিল বাণিজ্যিক রাজধানী। ঢাকার জায়গায় আছে, নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে, বরঞ্চ মাঝখানে এটা সন্ত্রাসের রাজধানী হিসেবে পরিচিত হয়েছে। তো কি আপনাদেরই ছেলে, তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি তকি 8 খুনের কথা কি আমরা ভুলে যাব? এরকম দফায় দফায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছে। এবং কোনো নেতা হুঙ্কার দিয়ে বলতেন খেলা হবে। এখন কার বিরুদ্ধে খেলতেছেন? এখন কোন মাঠে খেলতেছেন? এখন কি তারা নারায়ণগঞ্জে আছে? এখন কি আর বলে খেলা হবে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলা পছন্দ করেন না এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করে। অহংকারীরা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনাটাও তারা পাবে, এটা দেশবাসী দেখতে চায়। নতুন করে ওই রকম কোনো গডফাদার এখানে তৈরি হোক, আমরা এটা চাই না। কিন্তু মানুষের মনে বুবা কান্না। আমি এখানে আসার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট কিছু ব্যবসায়ী বন্ধুদের সাথে বসেছি, একটুখানি সময় তাদের কথা শুনলাম। কি যেন একটা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে মুখ খুলে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বোঝা যায়, কিন্তু টুটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নিরাপত্তা ভেঙে বলেই ফেললেন, আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন।